প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আসসালামু আলাইকুম। আজকে নতুন খামারি ভাই বোনদের একদিনের ব্রুডিংয়ের বাচ্চার ব্যবস্থাপনা কি করবেন কি করবেন না, মুরগির লাভজনক খামার করতে হলে একদিন বয়সী মুরগির বাচ্চার যেন কোনো সীমাবদ্ধতা না থাকে সেটি নিশ্চিত করতে হবে। আর একদিন বয়সের মুরগির প্রয়োজনীয়তার মধ্যে প্রধান প্রয়োজনীয়তা হলো সঠিক ব্রুডিং ব্যবস্থাপনা। ব্রুডিং একটি জার্মান শব্দ যার অর্থ হলো তাপ দেয়া। প্রকৃতপক্ষে একদিন বয়সী মুরগির প্রয়োজনীয় তাপমাত্রা প্রদান, পানি সরবরাহ, বিশুদ্ধ বাতাসের প্রবাহ এবং পর্যাপ্ত পরিমাণের খাদ্য ও পানি গ্রহণে উজ্জীবিত করে গড়ে তোলার নামই ব্রুডিং। এবার আমরা দেখব বাড়িতে মা মুরগি কিভাবে তার বাচ্চাকে ব্রুডিং করে। সেটা দেখব মা মুরগি 24 ঘন্টা তার বাচ্চাকে জড়িয়ে কিভাবে তাপ দেয়, বাচ্চাদের খাদ্য পানি খুঁজে পেতে সাহায্য করে, শিকারের হাত থেকে রক্ষা করে, প্রতিকূল পরিবেশে খামারে ব্রুডিং করার সময় যে ভুলগুলো করে থাকে, পর্যাপ্ত জায়গা না দেওয়ার কারণে ঘনত্ব বেড়ে যায়, পর্যাপ্ত সংখ্যক খাদ্য ও পানির পাত্র না দেওয়া, লিটারের পুরুত্ব কম দেওয়া, ঘরের সঠিক তাপমাত্রা অর্থাৎ 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস না রাখা, কম বা বেশি তাপ দেওয়া, খামারে থার্মোমিটার না দেওয়া, দিলেও সঠিক জায়গায় না রাখা, পর্দা ব্যবস্থাপনা উল্টোভাবে করা, মেঝের সঠিক তাপমাত্রা না রাখা, হোবারের সংখ্যা বা উচ্চতা সঠিকভাবে না রাখা, ব্রুডিংয়ের সময় ভিন্ন ভুলের কারণে খামারি ভাইয়েরা যে ক্ষতিগ্রস্তর সম্মুখীন হয় তার একটি নমুনা। ব্রুডিংয়ের সময় ত্রুটি রাখলে বাচ্চা ছোট বড় হতে পারে। যেমন 1000 বাচ্চার মধ্যে 30 দিনে স্বাভাবিক ওজন আসবে 80 ভাগ বাচ্চার, আর কম ওজন আসবে 20 ভাগ বাচ্চার। এক্ষেত্রে স্বাভাবিক ওজনের বাচ্চার গড় 1600 থেকে 1700 গ্রাম আসে এবং ছোট বাচ্চার 80 গ্রাম অথবা আরও কম হতে পারে। এতে 200 বাচ্চার ওজন 320 কেজির বদলে 160 কেজি হয়, ফলে 160 কেজি মাংসের দাম কম পাবেন। এক্ষেত্রে প্রতি কেজি মাংসের দাম 100 টাকা হলে ওই খামারি 160 পূরণ 100 টাকার সমান 16,000 টাকা কম পাবে। এছাড়া মৃত্যু হার 7 থেকে 8 ভাগ বেড়ে যাবে, ফলে হাজারে মোট 70 থেকে 80টা বাচ্চা বেশি মারা যায়। রোগের প্রাদুর্ভাব বাড়ার কারণে ওষুধের খরচও বৃদ্ধি পাবে। খামারে মোট উৎপাদন বেড়ে যাবে। খামারে ব্রুডিং ব্যবস্থাপনার কতগুলো ধাপ আছে, পর্যায়ক্রমে ধাপগুলো দেখে নেই। বাচ্চা আসার 2 দিন বা 48 ঘন্টা আগে ঘরের ভিতরে নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ গরমের সময় 2 থেকে 3 ইঞ্চি, শীতের দিনে 3 থেকে 5 ইঞ্চি পুরো করে শুকনো পরিষ্কার করে লিটার বিছিয়ে দিতে হবে। বিছানোর আগে এই লিটারে তুষ ও জীবাণুনাশক স্প্রে করে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। লিটার হিসেবে ধানের তুষ ব্যবহার করা উত্তম। বাচ্চা আসার 1 দিন বা 24 ঘন্টা আগে 1.5 থেকে 2 ফুট উচ্চতা গোলাকার বাঁশের চাষ প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে হার্ডবোর্ড বা প্লেন শেড ব্যবহার করা ভালো, অর্থাৎ প্রতি বাচ্চার জন্য 0.25 বর্গফুট জায়গা দিতে হবে। থার্মোমিটার সঠিক স্থানে ও উচ্চতায় ঝুলিয়ে রাখতে হবে। লিটারের উপরে কাগজ বিছিয়ে পানি ও খাদ্যের পাত্র দিয়ে হোবারের লাইট জ্বালিয়ে ঘরের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস উঠাতে হবে। হোবার পর্যাপ্ত উচ্চতায় রাখতে হবে। বিদ্যুৎ না থাকলে গ্যাস বা কয়লার ব্রুডার ব্যবহার করতে হবে। প্রত্যেকটি হোবারে 4টি করে বাল্ব দিতে হবে। বাঁশের চাষ ও হোবারের মাঝখানে খালি জায়গায় রিফ্লেক্ট সহ অতিরিক্ত 3 থেকে 4টি বাল্ব ঝুলিয়ে দিতে হবে। বাচ্চা আসার ঠিক আগে ঘরের তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস নিশ্চিত করতে হবে। গ্লুকোজ, ভিটামিন সি, ইলেকট্রোলাইট যুক্ত পানি প্রস্তুত করে
জীবাণুমুক্ত 7 থেকে 8টি পানির পাত্র ভর্তি করে ব্রুডারের ভিতরে দিয়ে দিতে হবে। খাবারের পাত্রে খাবার রাখতে হবে। ব্রুডারে বাচ্চা ছাড়ার সময় বক্সগুলো ছাঁচের পাশে রেখে বিলম্ব না করে গুনে গুনে আস্তে আস্তে বাচ্চা ছাড়তে হবে। প্রথম 3 থেকে 4 দিন কয়েকটি স্থানে বস্তার উপরে স্তূপ আকারে খাবার দিতে হবে। এক্ষেত্রে বাচ্চা অতিরিক্ত খাবারের যোগান পাবে। প্রথম দিন থেকে রেজিস্টারে বিভিন্ন তথ্য লিখে রাখতে হবে। ব্রুডারে বাচ্চা ছাড়ার পর দুর্বল বাচ্চা থাকলে বেছে বেছে আলাদা করে ব্রুডারের ব্রুডিং করতে হবে। ব্রুডারে বাচ্চা ছাড়ার পর খুব সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে, দেখতে হবে বাচ্চাগুলো চলাচল করছে কিনা বা খাদ্য পানি খাচ্ছে কিনা। ঘরের তাপমাত্রা সঠিক হলে বাচ্চার সারা জায়গায় ছড়িয়ে থাকে, তাপমাত্রা কম হলে একত্রে জড়িয়ে থাকে, আর বেশি তাপমাত্রা হবার থেকে বাচ্চা সরে যায়। পর্যবেক্ষণ করে দেখতে হবে ব্রুডারে কোনো অসুস্থ বাচ্চা বা মরা বাচ্চা আছে কিনা এবং অসুস্থ বা মৃত বাচ্চা দ্রুত সরিয়ে ফেলতে হবে এবং রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করতে হবে। পেপার ভিজে গেলে সাথে সাথে পরিবর্তন করতে হবে। বাচ্চা ছাড়া 6 ঘন্টা পর শতকরা 10টি বাচ্চা চিক করতে হবে। মনে রাখতে হবে শুধুমাত্র খাবার খাওয়ার 24 ঘন্টা পরেই বাচ্চার খাদ্যনালীর গঠন ও বৃদ্ধি শুরু হয়। খাদ্যনালীর গঠন ও বৃদ্ধি যত দেরিতে শুরু হবে, বাচ্চার ওজন তত দেরিতে আসবে। বাচ্চার পায়ের পাতার হাতের তলের উল্টো পাশে বা গালে স্পর্শ করে তাপমাত্রা পরীক্ষা করতে হবে। যদি বাচ্চার পায়ের পাতা গরম অনুভূতি হয়, বুঝতে হবে তাপ ঠিক আছে, আর যদি পায়ের পাতাটি ঠান্ডা অনুভূতি হয় তাহলে ঘরের তাপমাত্রা বাড়াতে হবে। ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।